প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই মুহররম মাসের মধ্যে পবিত্র আশুরার নামাজ আপনারা কিভাবে পড়বেন? আশুরার নামাজ কত রাকাত পড়তে হয়? নিয়তরা আরবিতে কিভাবে করতে হয়, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে পড়তে হয়, এবং কোন সূরা দিয়ে আশুরার নামাজটা পড়তে হয়, এবং কোন দিন আশুরার নামাজ পড়বেন, এবং আশুরার নামাজের পরে কোন ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করলে জীবনের গুনাহ মাফ হবে এবং আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন বাধাকে আল্লাহ কেটে দিবে, বিপদ আপদকে কেটে দিবে, রিজিক দিয়ে ভরপুর করে দিবে, আপনাদেরকে জানিয়ে দেব। এবং আশুরার নামাজটা আপনারা কোন দিন পড়বেন আমি বলে দেব। আশুরার রোজা না রেখে আশুরার নামাজ পড়া যাবে কিনা সেটাও জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আশুরা রোজা রাখার আরবি নিয়ত, বাংলা নিয়ত বলে দেব, এবং আশুরা রোজা রেখে ইফতারি করার দোয়াটাও বলে দেব ইনশাআল্লাহ। তাই খুবই সুন্দর করে যদি শিখতে চান, এ মুহররম মাসের মধ্যে আশুরার নামাজ পড়া শিখতে চান, জানতে চান, এবং খুব সহজেই আশুরা রোজা রাখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন। মহিলা মা ও বোনেরা, আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আশুরার নামাজ একেবারে সহজভাবে পড়তে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না পবিত্র আশুরার নামাজে মুহররম মাসের মধ্যে কিভাবে, কত রাকাত, কোন সময় পড়বেন। কারণ আমি আপনাদেরকে প্রথমে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলবো, তারপরে বিস্তারিত আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে নামাজটা পড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, নামাজটা পড়ানোর আগে, দেখানোর আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, রাগ করবেন না। এই মুহররম মাস খুবই দামি মাস। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আশুরার দিনে কি ঘটেছিল। দ্বিতীয়ত আপনাদেরকে বলে দেব এদিনে রোজা রাখার ফজিলত কি আশুরার দিন। তৃতীয়ত জানিয়ে দেব আশুরার রোজা কয়টি রাখতে হবে। তারপর জানিয়ে দেব সেহরি ও ইফতারির সময় 2024 সালের নিয়ম অনুযায়ী এ রোজার নিয়ত কি। বাংলা মহিলারা মাসিকের কারণে যদি আশুরার রোজা রাখতে না পারে তাহলে নামাজ পড়তে পারবে কি না, এবং আপনারা সাহারি এবং ইফতারের দোয়া কোনটি পাঠ করবেন। হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যেহেতু আমাদেরকে নামাজটা আপনাদেরকে দেখাতে হবে, মূল উদ্দেশ্য এটাই। হ্যাঁ, আমরা আশুরার দিনে কেন রোজা রাখবো? আসলে আশুরার দিনটা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ দিন। সেটি অনেক ঘটনা ঘটেছে সেই দিন, মানে পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে সেই মাস আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। পৃথিবীকে আবার ধ্বংস করে দিবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিল মুহররমের 10 তারিখ, জান্নাত থেকে বের করেছিল মুহররমের 10 তারিখ, তাওবা কবুল করেছিল মুহররমের 10 তারিখ, নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিল মহাপ্লাবন থেকে মুহররমের 10 তারিখ, এবং হযরতে ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বের করেছে আল্লাহ মুহররমের 10 তারিখ, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছে আল্লাহ মুহররমের 10 তারিখ, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়েছিল আল্লাহ পরীক্ষা করার জন্য, রোগ ভালো করেছেন মুহররমের 10 তারিখ, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, অনেক বছর পরে তিনার পিতার সঙ্গে দেখা হয়েছে মুহররমের 10 তারিখ, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন মুহররমের 10 তারিখ, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন মুহররমের 10 তারিখ, হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্ত দিয়েছে মুহররমের 10 তারিখ, ফেরাউনকে পানিতে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা নাতি শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য মুহররমের 10 তারিখ। মোট কথা অনেক ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ, খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন।
এবং নবীজি বলেছেন এই রোজাটা যদি কেউ রাখে মুহররমের 10 তারিখে, তাহলে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1 বছর পিছনের। এবং নবীজি বলেছেন মুহররমের একটি রোজা মানে মুহররমের 10 তারিখের রোজা এমন ফজিলত যে রমজানের পরে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ফজিলতের রোজা নাই। তো আসলে মুহররম মাসের 10 তারিখে কিন্তু আশুরা বলা হয়, এই আশুরা রোজাটাই সবচেয়ে দামি। এখন আশুরা রোজা কয়টি রাখতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রেখেছেন এবং বলেছেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনের বছর 2টা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরাও 2টা রাখবা। তো আশুরার রোজা 10 তারিখ, আপনি আগে অথবা পরের দিন মিলিয়ে আরেকটা মিলিয়ে রাখবেন। 9 মুহররম একটা রাখবেন এবং 10 মুহররম একটা রাখবেন। না হয় 9 মুহররম রাখবেন না, 10 মুহররম রাখবেন, 11 মুহররম রাখবেন। এই সিস্টেমে রাখবেন ইনশাআল্লাহ। আপনি 2024 অনুযায়ী আপনি যদি 16 তারিখে রাখেন, ঠিক আছে, মঙ্গলবারে 16 তারিখ 17 তারিখ রাখেন, মঙ্গলবার বুধবার। আর যদি আপনি মঙ্গলবারে রাখতে না পারেন তাহলে বুধবার আশুরা, মুহররমের 10 তারিখ বুধবার বৃহস্পতিবার রাখেন, 17 তারিখ জুলাই মাসের এবং 18 তারিখ, এই 2 তারিখও রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনারা এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। মহিলা মা বোনেরা কি মাসিক পিরিয়ডের কারণে এই রোজা রাখতে না পারলে পরবর্তীতে কাজা করতে পারবে রোজাটা? না, মহিলা মা বোনেরা এই রোজাটা যদি মাসিক পিরিয়ডের কারণে রাখতে না পারেন আপনারা পরবর্তীতে রোজা রাখতে পারবেন না, হ্যাঁ, এই সবটা পাবেন না। এ রাখতে পারবেন মুহররম মাসের মধ্যে নবীজি বলেছেন বেশি বেশি রোজা রাখার জন্য, এটা ফজিলতপূর্ণ মাস, এটা শ্রেষ্ঠ মাস, আপনি রাখলে সওয়াব পাবেন যত নফল রোজা রাখেন। কিন্তু এই মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখার মতো সওয়াব আপনি পাবেন না। আপনি যদি 2টি রোজা রাখতে না পারেন তাহলে কি একটি রাখতে পারবেন কিনা? হ্যাঁ, যদি 2টি রাখতে না পারেন, অসুস্থ হন, একটি রাখলেও আপনি সওয়াব হবে। মুহররমের 10 তারিখের রোজাটা রাখবেন, বুধবারেরটা। এই 2024 সালের এই যে জুলাই মাসের বুধবার মেইন রোজা 10 তারিখ মুহররমের বুধবারের রোজাটা রাখবেন, মঙ্গলবার দিবাগত রাত্রে সেহরি খেয়ে। আচ্ছা, তাহলে আপনারা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবেন। এই রোজার যদি আপনারা নিয়ত না পারেন, নিয়তটা আমি বলে দিচ্ছি, তারপরে মুহররম মাসের আশুরার নামাজটা আপনারা কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। মুহররম মাসের আশুরা রোজা রাখার নিয়তরা আপনি ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়তরা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো। হয়ে যাবে এটা বললি। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো, এটা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মহিলা মা বোনেরা, আপনারা যদি পিরিয়ড অবস্থায় থাকেন, যত নফল ইবাদত আছে মানে জিকির আজকার, তারপর দুরূদ শরীফ, এগুলো করবেন। নামাজ পড়বেন না, কোরআন শরীফ পড়বেন না। এছাড়া সমস্ত জিকির আজকার, দুরুদ এবং দোয়া, আল্লাহর কাছে ইস্তিগফার সব পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর এখন আমি আপনাদেরকে বলে দেব মুহররম মাসের আশুরার নামাজটা কিভাবে পড়তে হয়। আসলে 10 মুহররমকেই আশুরা বলা হয়। এই আশুরার নামাজটা আপনি রোজা রেখে পড়তে পারেন, রোজা না রেখেও পড়তে পারেন। আশুরার দিন অথবা রাত যে কোনো সময়ে নামাজটা পড়তে পারেন। এই নামাজের ফজিলত কি? যেহেতু এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, রাতটা খুবই গুরুত্বপূর্ণ, এই মুহররম মাসের দিন অথবা রাত মানে 10 তারিখের আশুরার দিন অথবা রাত আপনি নামাজটা পড়বেন। নামাজটা পড়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো পাঠ করে দোয়া করবেন, আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করবে, পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো কেটে দিবে। খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই দোয়াগুলো পাঠ করবেন। তো এই নামাজ কত রাকাত? আশুরার নামাজ 12 রাকাত পড়বেন যদি পারেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, নির্ধারিত কোনো সংখ্যা নেই, তবে 12 রাকাত পড়াটা ভালো। আপনি যদি 4 রাকাত 6 রাকাতও পড়েন 2 রাকাত করে, তাহলেও হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই আশুরার নামাজ কখন পড়তে হয়? আপনি আশুরার নামাজ আশুরার দিন অথবা রাত
10 মুহররম দিন অথবা রাত রোজা রেখে, আশুরার রোজা রেখে বা রোজা না রেখে যে কোনো সময় পড়তে পারেন ইনশাআল্লাহ। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়তে পারেন, আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই আশুরার নামাজের সূরা কি, কোন সূরা দিয়ে পড়তে হয়? আশুরার নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, আপনাদেরকে আমি বলে দেব, যেটা ভালো পারেন আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশুরার নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি আশুরার নামাজের নিয়তটা এইভাবে করবেন, যদি আরবিতে করতে চান। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি না পারেন বাংলাতেও করতে পারেন। আমি আরবি নিয়তটা আবারও বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবি নিয়তটা না পারেন বাংলাতে অতি সহজে নিয়তটা এইভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে আপনি নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। এই নামাজের পরে আমল কি? যে দোয়াগুলো পাঠ করলে জীবনের গুনাহ মাফ হবে এবং এই আমলগুলো করতে হয়, সংসারের বাধা বিপদ আপদ কেটে যাবে, বলে দেব ইনশাআল্লাহ। আশুরার নামাজের মুনাজাত কিভাবে করতে হয় আমি বলে দেব ইনশাআল্লাহ, দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, তাই না? একটু সময় ব্যয় করে দেখুন কিভাবে নামাজটা, আশুরার নামাজটা পড়তে হয়। আমি 2 রাকাত নামাজ পড়িয়ে দেখিয়ে দেব, এভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিরক্ত হবেন না। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং নামাজটাও শিখে ফেললেন। খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই দোয়াগুলো, নামাজটা শিখুন ইনশাআল্লাহ। এভাবে পড়বেন। এই নামাজগুলো আপনার নফল নামাজগুলোই কিন্তু আপনার কঠিন বিপদের দিন কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ নিজেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, প্রার্থনা করো। হ্যাঁ, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। নামাজটি পড়ার নিয়মটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আশুরার দিন অথবা রাত, 10 মুহররম দিন অথবা রাত, রোজা থাকেন আর না থাকেন সমস্যা নাই। আপনি সর্বপ্রথম ওযু করবেন। ওযু করার পর আপনারা নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। এটা এমন না যে পড়তে হবে। জায়নামাজের দোয়াটা হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনারা নিয়ত করবেন। এ দোয়া না পড়লেও সমস্যা নাই, নিয়তটা করবেন। নিয়ত না করলে আপনার নামাজ হবে না। আপনি নিয়তটা বাংলাতেও করতে পারেন, আরবিতেও করতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি যদি নিয়তটা আরবিতে করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এইভাবে। আর যদি আপনি বাংলাতে করতে চান এইভাবে করবেন। আমরা বাংলাতে করে নামাজটা পড়িয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়ায়া পড়বেন। বসে বসে ইশারার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদা গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসা দোয়া পড়বেন যদি পারেন, না পারলে সমস্যা নেই, একটু বসে দড়ি করবেন, বসে একটু সোজা হয়ে। তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি কুল হুয়াল্লাহ পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করবেন। তারপর আবার সেজদা আল্লাহু আকবার। তারপর সেজদা গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আপনারা
2 রাকাত পরে বসেছেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাইতে হয় কিভাবে দোয়া পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন 2 রাকাত আশুরার নামাজ আপনারা কিভাবে এই মুহররম মাসের মধ্যে পড়বেন। ঠিক এভাবে নামাজটা পড়বেন 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত। আর যদি কম পড়েন কমপক্ষে 2 রাকাত 4 রাকাত পড়বেন। 4 রাকাত নামাজ 4 রাকাত হইলেও পড়বেন, এই 2 রাকাত করে ঠিক এই সিস্টেমে এভাবেই পড়বেন। নামাজের পরে কোন দোয়াটি পড়লে আপনাদের বিপদ আপদ কেটে যাবে, আল্লাহ রিজিক দিবে, আপনার এই দোয়াগুলো পড়বেন। সর্বপ্রথম 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আশুরার নামাজ পড়ে সর্বশেষ মুনাজাত করবেন সবগুলো নামাজ পড়ে। 2 রাকাত করে মুনাজাত করতে হবে না, দোয়া পড়তে হবে না। আপনি সবগুলো নামাজ শেষ করার পর একসঙ্গে মুনাজাত করবেন, দোয়া পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। তারপর আস্তাগফিরুল্লাহ তাওবার দোয়া এতটুকু 100 বার। তারপর দুরূদ শরীফ 6 নম্বরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 7 নম্বরে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট্ট দোয়া ইউনুসটা 100 বার পড়বেন। তাহলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বাধা বিপত্তি অভাব অনটন এগুলো সব যত বিপদ আপদ আছে কেটে দিবে ইনশাআল্লাহ, যত বিপদের মধ্যে আপনি পড়ে আছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, যা আছে সব কিছু বলবেন আল্লাহর কাছে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এই দিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করবে। নবীজি বলেছেন এই দিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, মক্কা মদিনায় যেতে চাইবেন, মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। তারপর সর্বশেষ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ বলে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ করবেন বলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আপনারা মুনাজাতরা করবেন। মানে নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এগুলো তো পারেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দোয়া ইউনুস 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। তারপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার পড়ে আপনি মুনাজাত শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ শেষ হয়ে যাবে। তাহলে ঠিক এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি একটি ভিডিওর মাধ্যমে আপনি সব জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। একটু যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টসের মধ্যে লিখে যাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলে কমেন্টসের মধ্যে লিখবেন শুধু আমিন এবং একটি লাইক দিবেন।
যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সব সময় সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দিক, মক্কা মদিনা এনেক, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও যদি পেতে চান আমলের, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, না হয় আপনি এরকম ভিডিওগুলো পাবেন না। আমরা খুব সহজেই ভেঙে ভেঙে নামাজকে শিক্ষা দিয়ে থাকি। তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকটা ভিডিও যদি পেতে চান, যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করেন, একবার করলেই চলবে। ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর নোটিফিকেশন একটা বেল আসবে, অল করে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।